ভণ্ড পীর আছে যারা মেয়েদিকে দিয়ে পা টিপা করায়, এদিকে ঝাঁটা জুতো মারবেন, হারাম। এরা সমাজের পীর হতে পারে না। যারা বলবে তোমার মা বোন, ওই জন্যই তো রাম রহিম হওয়া যাবে না। बाबा राम रहीम के एसे एकजन बोलছে, बाबा हमारे बेटी को आशीर्वाद दे दीजिए। बोले हमारे गुफा में भेज दो। गुहार भेतरे की आशीर्वाद दे? হ্যাঁ, তো আমাদের দেশে অনেক ভণ্ড পীর আছে যারা মেয়েদিকে দিয়ে পা টিপা করায়, এদিকে ঝাঁটা জুতো মারবেন, হারাম। এরা সমাজের পীর হতে পারে না। যারা বলবে তোমার মা বোনকে ডেকে দাও, নেকি পাবে, পা টিপলে জুতো মেরে বার করুন সমাজ থেকে। এরা সমাজের কলঙ্কিত। নারী এবং পুরুষ, পর পুরুষ আর পর নারী, সে যত বড়ই মৌলবি হোক, এক কাছে হলে তৃতীয় নম্বর যে এন্ট্রি মারবে তার নাম হচ্ছে শয়তান। যেহেতু জুলেখা আর ইউসুফের মধ্যখানে যে লোকটা এন্ট্রি মেরেছিল তার নাম হচ্ছে শয়তান। কোরআনে আছে ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন। ওর থেকে বড় দুশমন কেউ নাই। বাজারে শুনিলেন মেলা ইসলামে হারাম কেন? যদি 5টা ছেলে মেলাতে ঘুরে, ঘুরে না 5-6 জন ঘুরছে, 5-6টা মেয়ে ঘুরছে, শয়তান বলবে ছেলেদিকে চালিয়ে দে, মেরে দিয়ে পালিয়ে। শয়তান বলে চালিয়ে দেবে, কেউ নাই, কি বুঝলেন? আর এই কুনো মারাতে কেউ যদি একবার হেসে দেয়, বাস হয়ে গেল। আমাদের ছেলেদের দুর্বলতা খুব খারাপ। কি, কালিয়াচকে যদি বাসে যাবে, যদি বলে সুজাপুর যাব, বাস কেউ যদি একবার হেসে দেয় তা তার ভাড়া দিয়ে দিবে, যা বুঝে করগা। আর একবার হাসলে তাকে নেমে নাস্তা করিয়ে দিবে। এটা হচ্ছে দুর্বলতা পুরুষের নারীর কাছে। ইসলাম নিষেধ করেছে নারী পুরুষ, পর পুরুষ আর পর নারী এক কাছে হলে তৃতীয় নম্বর যে এন্ট্রি মারে তার নাম শয়তান। আজকে আপনি দিন কি বুঝেছেন? আপনি নিজের মতো করে নিয়েছেন। আপনি চলুন নামাজি দেখিয়ে দেবো আপনাকে। নামাজির কথা বলছি, নামাজ পড়ে, অথচ ইমাম সাহেবকে জিজ্ঞেস করে, হুজুর বিড়ি খাওয়া সিগারেট খাওয়া কি? হুজুর ফতোয়া দিলে মকরু, তার মানে চালানো যাবে। চালিয়ে যাচ্ছে। ইমাম সাহেব খেলে তখন বলছে ইমামকে তাড়িয়ে দে। আচ্ছা, আপনি বিড়ি খেলে মকরু, ইমাম সাহেব খেলে হারাম কি করে হবে? কথাটা বুঝাতে পারলাম? পারিনি, এখনো বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যাবে না? যাবে না। নবীজি নিষেধ করেছেন কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যেতে। কেন? কিসের জন্যে? দুর্গন্ধ হবে। দুর্গন্ধর দ্বারা কি ক্ষতি হবে? আমার পাশে ইনি নামাজ পড়ছেন। ইসলাম বলছে, নবীজি বললেন, তুমি ততক্ষণ মুমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। কথাটা বুঝতে পারলাম? আমার পাশে যিনি আছেন তাকে সেফটি দিতে হবে, তাতে আপনার প্রতিবেশী, আপনার পাশের লোক, সে যেন ক্ষতিগ্রস্ত না হয় আপনার কাছ থেকে। তো আমার দুর্গন্ধে ইনি কষ্ট পাবেন না? পাবেন না। ইসলাম তো ওই জন্যই নিষেধ করলে। আচ্ছা, বিড়ি সিগারেট খেলে সেন করে তো মনে হয় নাকি? সেন করে না গন্ধ করে? গন্ধ করে। এই যে পানির বোতলটা, এই পানির বোতলটা আমার কাছে দিয়েছেন বিসলারি, এখানে লেখা আছে এটার মধ্যে বিষ আছে, খেলে আপনি মারা যাবেন। এটা আর খাওয়া যাবে? আমার খেলে গুনাহ হবে না? হবে না, গুনাহ হবে। বিড়ির প্যাকেটে আর সিগারেটের প্যাকেটে লেখা আছে হানিকারক, খেলে ক্যান্সার হতে পারে। সেখানে আপনার 100%-এর মধ্যে 100% বিড়ি সিগারেটে ক্ষতি আছে না? নাই। 1%ও লাভ নাই, 100টাই ক্ষতি। পেঁয়াজে বলুন যে 1% ক্ষতি আছে। কি ক্ষতি? পাশের লোক কষ্ট পাবে দুর্গন্ধে। বাকি পেঁয়াজে লাভ আছে না? নাই। কাঁচা পেঁয়াজে লাভ আছে। কি লাভ? আপনার চাষিরা বুঝবে। ডাক্তাররা বলছে যারা মাঠে কাজ করে, চাষ করে, রোদে কাজ করে, তারা যদি কাঁচা পেঁয়াজ খায়, শরীরে যে পানিটা বেরিয়ে যায় ভেতরে, সেই পানির কাজটা করে পেঁয়াজ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে পেঁয়াজে একটা লাভ আছে, কিন্তু বিড়ি সিগারেটে 1%ও লাভ নাই। এই পানিটাই বিষ যদি থাকে, এটাতে ক্ষতি আছে, 1%ও লাভ নাই। তাহলে আপনি নিজে থেকে বিড়ি খেলে ক্ষতিটা শুধু শুনেলেন। যারা বিড়ি সিগারেট গুটকা খাও, নিজের বউকে জিজ্ঞেস করবে, তুমি আমার মুখে চুমু খেলে কিরকম লাগে তোমাকে? সে মনে মনে ভাবে তোকে ঝাঁটা মারতে মন যায়। হ্যাঁ, আরে আপনি যদি বলেন হুজুর আপনারা, আরে আমি জীবনে একটা পান মশলাও আমরা খাই না মৌলবীরা, আমাদের বউরা তো মুখেতেই চুমু খায়। তোর বউ মুখে চুমু খেলে বলবে আট করে একটা বিড়ি গলা ছাড় গা, খেতে আমাকে ভালো লাগছে না, দুর্গন্ধে। শুনেলেন
পাশের মুমিন যদি কষ্ট পায়, নবীজি যদি বলেন তোমার গুনাহ হবে, তুমি পেঁয়াজ খেয়ে যেও না, কষ্ট দেও না, তুমি মুমিন হতে পারবে না। তুমি তোমার স্ত্রীকে কষ্ট দিলে তুমি কি করে মুমিন হবে? কথাটা বোঝাতে পারলাম? কষ্ট দিচ্ছেন, কষ্ট আরও শুনেলেন। মুসলমানের আখলাক, আজকে মুসলমানরা উন্নতি লাভ করতে কেন পাচ্ছে না? তার কারণ একটাই, মারোয়াড়িরা আমাদের আখলাক লিয়েছে, আমরা মারোয়াড়িদের আখলাক লিয়েছি। বিসমিল্লাহ, কি আখলাক? আপনি দুটো ব্যবসায়ীকে কম্প্রোমাইজ করবেন, একটা মারোয়াড়ি একটা মুসলিম। আপনি মুসলিমদের দোকানে একটা গামছা নেন, 3 দিন পরে গিয়ে যদি বলেন দাদা গামছাটা ফাটা বেরিয়েছে, তুলিয়ে যা, জীবনে আমার দোকানে আসবি না। ঠিক বললাম না ভুল বললাম? এটা মুসলিমদের আচরণ। আপনি মারোয়াড়ির দোকানে গিয়ে 1 মাস পরে যদি বলেন দাদা শাড়িটা নিয়ে গেছিলাম, কালকে খুলেছি দেখলাম ফাটা বেরিয়েছে, আপনাকে বলবে দাদা ক্ষমা করে দিন, কিছু মনে করবেন না, কষ্ট হলো আপনার, দাদাকে তাড়াতাড়ি শাড়িটা পাল্টিয়ে দে। আপনি দ্বিতীয়বার তার দোকানে যাবেন না এর দোকানে যাবেন? সেই আখলাকটা রসুলের আখলাক, তারা নিয়ে দিল। দ্বিতীয় নম্বর, মুসলমান যদি উন্নতি লাভ করে, আমাদের সমাজের কেউ কি যদি আল্লাহ পয়সা দেয়, তো প্রতিবেশীরা চিন্তা করে শালা কি করে ধ্বংস হয় বলতো, এই চিন্তা মুসলিমদের হয়, ঠিক কিনা, যে এই ধ্বংস হয়ে যায়। কিন্তু মারোয়াড়িরা চিন্তা করে কেউ যদি কমজোর পড়ে যায়, তো ওদের একটা গোষ্ঠী আছে, সেখান থেকে পয়সা দিয়ে তাকে তোলার চেষ্টা করে এবং হেল্প করে। আর আমাদের মুসলমানদের হেল্প হচ্ছে ওকে আরো ধ্বংস করে দেয়। ঠিক বললাম না ভুল বললাম? তার লেগে দোয়া করা, তার জন্য ভাই তোমার কষ্ট যাচ্ছে, আমার কষ্ট হচ্ছে, কিছু হেল্প লাগবে কি, সামাজিক হেল্প, পারিবারিক হেল্প, টাকার হেল্প। ওই জন্য তো মুসলমান সুদের ব্যবসা করছে। মুসলমানকে শুনেলেন, কেউ কি টাকা ধার দিলে এই নিয়তে দিবেন, কিসের টাকাটা আর নেব না, এই নিয়তে দিবেন। আমি যাই হোক, আমার কাছের লোক হোক, আমি যে কেউ হোক, একজনকে টাকা দিয়েছি, আমার স্ত্রী বলছে হ্যাঁ গো টাকাটা ফেরত দিয়েছি। আমি বলুন তো আমি দিবার নিয়ত করি না লিবার নিয়ত করেই দিয়েছি। সে দিয়ে দিলে আলহামদুলিল্লাহ, আর না দিলেও আলহামদুলিল্লাহ। কেন? তার উপকার করতে পেরেছি, এই নেকিটাই আমার জন্য খুব, তার উপকার করতে পেরেছি, এই নেকিটাই খুব। একজন হাওড়া থেকে ফোন করে বললে আমার মেয়ের বিয়ে আছে, হুজুর কিছু দিবেন? আমি বললাম যে ঠিক আছে, তোমার বাড়ি কোথায়, অমুক জায়গায়, অ্যাকাউন্ট পাঠাও, আমি 1 টিন তিলের পয়সা দিচ্ছি। আমার স্ত্রী বলে তুমি জানো না, শোনো না, তাকে দিলে। আমি বললাম সে যদি আমাকে ধোকা দেয়, নিজেকে ধোকা দিবে, আমাকে নয়। আমি আমার নেকি আল্লাহর কাছে পেয়ে যাব, আমি কাজ করেছি, আমি আমার কাজ করেছি, আমি আল্লাহর কাছে নেকি পেয়ে যাব। যে কেউ কি ধোকা দিবে, শুনেলেন আমাদের সমাজের কিছু লোক আছে, যে লোক হাত পাতলে তাকে যদি হাতটা কাটা হয় তাকে লোকে অপমান করে না। নবীজি শুনেলেন কি বলেছেন, যে তুমি যদি দেখো শরীরে শক্তি আছে, তোমরা ভিক্ষা বৃদ্ধি করো না, শরীরে শক্তি আছে, হাতটা কাটটা, ভিক্ষা বৃদ্ধি করো না। কিন্তু কেউ যদি হাত পাতে তাকে অপমান অপদস্থ করো না, নিশ্চয়ই সে কোনো মজবুরিতে হাত পেতেছে। অনেক সময় মালদাররা শুনেলেন, আপনি বাজারে আছেন, কি বুঝলেন, আপনার জিনিসটা কেনার ইচ্ছা যাচ্ছে না, আমি জীবনে সোনপাপড়ি খাই না, কি বুঝলেন, তো আমি সাঁইথিয়ার কাছে গাড়িটা জামে দাঁড়িয়েছিল, মানে গাড়ি পার করাচ্ছে রোডের দুটো ক্রসে, দাঁড়ালাম। একজন জানি না আমাকে সালাম দিল, সোনপাপড়িওয়ালা, ওই প্যাকেটে বিক্রি করছে 10 টাকা করে না 20 টাকা করে বলল। তো সে বলছে হুজুর সারাদিন খেতে পাই নাই, দুটো কিনেন না। আমি কত করে? বলে 20 টাকা করে। তাকে আমি 50 টাকা ধরিয়ে দিলাম, আমি খাই না, আমি গাড়িতে রেখে দিলাম, মাদ্রাসার তালবিলিমরা খেয়ে নেবে। সে কি বলল জানেন, যে হুজুর সারাদিন খেতে পাইনি, আমার মনে কষ্ট হলো। সে বলে এমনি লুবো না, আমি মালটা দেবো তবে লুবো, আমি তাকে এমনিই দিতে চেয়েছিলাম। তো এই যে কিনাটা, এটা হচ্ছে কি জানেন তো, নেকির কাজ। কেন? হয়তো আমার কিনাতে তার হেল্প হলো, সে সারাদিন হয়তো ইনকাম করতে পারেনি, ওই 50 টাকায় কিছু সবজি ফবজি কিনবে, সে এমনি নিতে চাইছে না, মাল দিয়ে নিল। আপনি এইভাবে মানুষের হেল্প করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তোমরা বড় লোকরা তোমাদের দেওয়ালকে এতটা উঁচু করো না, পাশের গরিবের গরিবিটা না দেখতে পাও। তোমাকে গরিবিটা দেখতে পেতে হবে, যে আমার পাশের যে গরিব আছে তার গরিবিটা আমি চোখে দেখতে পাই, জানো, তাকে দান করতে পারি, জানো, এটা করে। আমার আব্বাজি বলেন যে আমি যখন ইমাম ছিলাম এই গ্রামের, তো আমার এমন মুক্তাদি ছিল, তিনারা মারা গিয়েছেন, বলছে এমনও মুক্তাদি ছিল, ফজরের নামাজের পরে গরিবদের চুলায় পা ভরে দেখতো আগুন আছে কিনা,
যদি আগুন থাকতো তাহলে বুঝতে পারতো এর বাড়িতে রান্না বান্না হয়েছে। যদি আগুন না থাকতো বুঝতে পারতো রাত্রিতে এরা উপোস থেকেছে, রান্না হয়নি। গরিব চাল ডাল সবজি কিনে নিয়েছে, তাদের দরজায় লুকিয়ে ফজরের আগে নামিয়ে দিয়ে চলে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এখন তো ঘুরিয়ে যদি দেখতে পাই তা নিয়ে পালিয়ে যাবে। ঠিক বললাম না ভুল বললাম? আরে ওটা তো দূরের কথা। আপনি মনে করছেন ইসলামটা এত সহজ? নামাজ রোজাই হবে? আপনাকে দেখিয়ে দেবো 5 ওয়াক্তের নামাজ পড়ছে, লোকের বিটির বিয়ে ভাঙিয়ে বেড়াচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? আমি আমার বর্ধমানে কথা বলছি। তাহাজ্জুদের নামাজ পড়ে, লোকের একজন গরিবের বিটির বিয়ে হচ্ছে, কি বুঝলেন, বিয়ে লেগেছে, সব ঠিকঠাক। গিয়ে বললে মেয়েটা তো বেরিয়ে গেল ফজরের নামাজ পড়ে, দিয়ে বিয়েটাকে ভেঙে দিলে। এর থেকে বড় জঘন্য পাপ আর কিছু নাই। তার নামাজ ফালতু চলে যাবে কিয়ামতের দিন। একটা বিয়ে ভাঙা মানে একটা পুরো পরিবারকে ধ্বংস করে দিয়া। মিথ্যা অপবাদ দিলে সেই পাপটা না করা পর্যন্ত আল্লাহ তাকে মৃত্যু দিবে না। কোনো মেয়ের ওপরে হোক, কোনো ছেলের বাপের ওপরে হোক, কেউ মিথ্যা তহমত দিবেন না। জোরে বলুন ইনশাআল্লাহ। আমাদের দেশের লোকের অভ্যাস খারাপ কি, ছেলের বিয়ে ঠিক করতে গেছেন তো ধরেলেন মেয়ের বাপ বলল ছেলে আমার পছন্দ নয়, তো আপনি চায়ের দোকানে বসে আছেন, লোকে জিজ্ঞেস করলো হ্যাঁ গো তুমি যে ছেলেটার বিয়ে ঠিক করতে গেলে ওখানে কি হলো? তো আমাদের দেশের লোক কি বলে, শালা হারামি মেয়েটা ভালো নয়। মিথ্যা করেই, জানিও না মিথ্যা করে কথা বলে দিলে। আপনার বলা উচিত ছিল ভাই মেয়ে খুব ভালো, ওনারাও ভালো, কিন্তু তকদিরে নাই বলে হলো না, কোনো একটা কারণবশত হয়নি, আপনি বেঁচে গেলে। কিন্তু আপনি মিথ্যা অপবাদ দিচ্ছেন বিয়ে হয়নি বলে। কখনোই কাজ করবেন না, কখনো মিথ্যা অপবাদ দিবেন না। এমনকি শুনেলেন হাদিসটা, কেউ যদি কারুর একটা গুনাহকে গোপন করে, আল্লাহ তার বড় বড় 10টা পাপকে কিয়ামতের দিনে গোপন করবেন। আপনি যদি জানেন পাড়ার এই মেয়েটা নোংরা ছিল, মেয়েটার বিয়ে হচ্ছে, তো কখনো বিয়ে ভাঙাবেন না। হয়তো এই বিয়ের পরে সেই মেয়েটা হয়তো তার আগে ইস্তেগফার করে নিয়েছে বা মমিন হয়ে গেছে, মমিনা হয়ে গেছে। যে ছেলেটার বিয়ে হচ্ছে সে হয়তো মমিন হয়ে গেছে, ইস্তেগফার করেছে। মানুষের প্রথম জীবনের আমলকে ধরা যায় না, শেষ জীবনের আমলকে ধরা যায়। শুনেলেন, কেউ যদি ভুলবশত জিনা করে ফেলে আল্লাহ ক্ষমা করবেন না? করবেন না। ইচ্ছা করলে ক্ষমা করে দিবেন এবং ক্ষমা চেয়ে নিলে ক্ষমা হয়ে যাবে। কেউ যদি চুরি করে পরে ক্ষমা করে দিবে, কিন্তু কেউ যদি জিদ করে শিরক করে সেই পাপ আমার আল্লাহ ক্ষমা করবেন না। জিদ করে শিরক করে সেই পাপ আমার আল্লাহ ক্ষমা করবেন না। তাই আমার ভাইয়েরা আপনাদিকে অনুরোধ করে যাচ্ছে, হাত তুলে বলুন নামাজি সবাই হবেন ইনশাল্লাহ। মায়ের দিকে অনুরোধ করব, নামাজি হয়ে যান, দিনদার হয়ে যান। পরকালে চিন্তা ধারালেন মরণের পরে কি হবে, আজকে চলে গেলে কালকে কি হবে। তাই আপনারা সকলে আমার জন্যে দোয়া করবেন। খাস করে এই গ্রামের, এই মহল্লার, এই প্রতিবেশীর যত ব্যক্তি চলে গেছেন, খাস করে আমার ভাইজান জিনার কথা বললেন, যিনি চলে গেছেন, আল্লাহ তিনাকে এবং সকলকে জান্নাতবাসী করুক, বলুন আমিন। আজকে আমার উদ্দেশ্য দেখুন, যারা আমাকে ভালোবাসে ইনাদের নিয়তটা ভালো ছিল বলে আমাকে পেয়েছে। আজকের ডেট কিন্তু আমার খালি ছিল না, ইনারা ফোন করেছেন, গেইছেন আমার কাছে। সেই দিনে ফোন করলাম, বললেন না আমাদের জলসা হবে না, ক্যান্সেল হলো। আমি ডেট দিয়ে দিলাম, নিশ্চয়ই এর মধ্যেই কিছু ভালাই আল্লাহ রেখেছে। আমার আশা আপনাদের যাওয়া, যিনি চলে গেছেন আমরা দোয়া করব, চোখের পানি ফেলি, আল্লাহ যেন তিনাকে জান্নাতবাসী করে, তেনার পরিবারকে আল্লাহ সাবরে জামিল দান করুক। আমরাও সবাই কিন্তু ওই পথের পথিক। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যতগুলো জানদার এসছে, কীট পতঙ্গ যেদিকে আল্লাহ প্রাণ দিয়েছে, সকলকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। তাই আমরা ইমানে আমলে দিনদারিতে সব সময় রেডি হয়ে থাকব। যুবক দিকে বলে যাব, নামাজ কেউ কিন্তু ছাড়বেন না, নামাজ পড়ুন। পরিবারকে আপনারা পর্দায় রাখুন, পরিবারে নামাজের দাওয়াত দেন। আল্লাহ সকলকে কবুল করুক, আজকের জালসাকে কবুল করুক, আজকের রাত্রিকে আল্লাহ কবুল করুক, আজকের আমাদের হাজিরিকে কবুল করুক। আমার মুসলমান ভাই, আপনারা আমার জন্যে দোয়া করবেন, আমার মাদ্রাসার জন্যে দোয়া করবেন। আমার মাদ্রাসার জলসা আছে 20 ফেব্রুয়ারি, 7ই ফাল্গুন জলসা। যারা দেশ প্রবাসী ইউটিউবে ফেসবুকে ফলো করেন, আমার মাদ্রাসায় ইনশাল্লাহ জলসা আছে। আগামী
7ই ফাল্গুন 20 ফেব্রুয়ারি আমার মাদ্রাসার জলসা। আমার মাদ্রাসার জন্য আপনারা দোয়া রাখবেন, আমার পরিবারের জন্যে, আব্বাজির জন্যে, আমার জন্যে দোয়া করবেন। আমি আপনাদের জন্যে দোয়া দিয়ে যাচ্ছি। শেষ একটা দোয়া বলে যাব, সবাই আমিন বলবেন। আল্লাহ আমাদের সকলকে মৃত্যুর আগে এহরাম বাঁধার তৌফিক দান করুক, বলুন আমিন। মৃত্যুর আগে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ইয়া আল্লাহ, আমরা গুনাহগার, খাতাকার, বদকার, সিয়াকার, গুনাহকে মাফ করে দাও, খাতাকে দরগুজার করে দাও। মাগরিবের পর থেকে এতক্ষণ পর্যন্ত যা কিছু আলোচনা হয়েছে এর মধ্যে ভুল ত্রুটি হলে ক্ষমা করে এর সওয়াব সব থেকে প্রথমে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক রুহে পৌঁছে দাও। তারপরে সাহাবে কেরাম, তাবিন, তাবে তাবিন, আম্মায়ে মুস্তাহিদিন, ফুকায়ে সলিহিন, উলামায়ে দ্বীন সকলের রুহে পৌঁছে দাও। খাস করে আজকের এই মজমায় যে সমস্ত ভাইয়েরা, মায়েরা, বোনেরা আমরা হাত তুলেছি, আমাদের যত পূর্বপুরুষ চলে গেছে সকলের রুহে পৌঁছে দাও। খাস করে যে সমস্ত প্রতিবেশী ভাই জানেরা চলে গেছেন, ইয়া আল্লাহ তিনাদের রুহে পৌঁছে দাও, তিনাদের রুহের মাগফিরাত করে দাও। ইয়া আল্লাহ কবরের দিকে জান্নাতুল ফিরদৌসের দরজা খুলে দাও। ইয়া আল্লাহ কিয়ামতের ময়দানকে তুমি আসান করে দিও। তোমার রসুলের হাতে হাউজে কাউসার তুমি দান করো, তোমার রসুলের হাতে হাউজে কাউসার দান করো। ইয়া আল্লাহ পুলসিরাতের ওপরে তুমি বিদ্যুতের গতিতে পার করিয়ে দিও। ইয়া আল্লাহ যে ভাইয়েরা মেহনত করে আজকের এই পাড়ার প্রতিবেশীর ভাইয়েরা জলসা দিয়েছে, ইয়া আল্লাহ সকলের জানে মালে ইজ্জতে তুমি বরকত দাও, কারোবারে ব্যবসা বাণিজ্যই রুজি রোজগারে বরকত দাও। ওগো আল্লাহ এই পাড়ার, এই মহল্লার, এই পুরো নমৌজা যে সমস্ত ভাই মা বোন অসুস্থ আছেন তাদেরকে শেফায়ে আমিলা দাইমা মুস্তাফিলা দান করো, আরোগ্য দান করো। যে ওষুধ খেলে ভালো হবে সে ওষুধের কাছে পৌঁছে দাও, যে ডাক্তারের কাছে গেলে ভালো হবে সে ডাক্তারের কাছে পৌঁছে দাও। ইয়া আল্লাহ আমরা তো বড় দুর্বল, ভিখারির মতো হাত তুলেছি। ইয়া আল্লাহ তুমি আমাদেরকে ফিতনার ফিতনা থেকে, হাসিদিনের হাসাদ থেকে তুমি হেফাজত করো। যত রকমের বুড়াই আছে তুমি হেফাজত করো, যত রকমের ভালাই আছে তুমি দান করো। যেভাবে চললে তুমি রাজি খুশি হবে সেইভাবে তুমি আমাদেরকে পরিচালিত করে নাও। ইয়া আল্লাহ আমরা তো বড় দুর্বল, জানি না তুমি কাকে ভালোবাসো। কত উলামায়ে দ্বীন হাত তুলেছে, কত মুরব্বী বাবাজি, কত হাজি সাহেব, ইয়া আল্লাহ কত নওজওয়ান, কত মাসুম, কত মা বোন হাত তুলেছে। ইয়া আল্লাহ তুমি যার হাত তোলাকে পছন্দ করো তার মুখের দিকে তাকিয়ে আমাদের দোয়াকে কবুল করে নাও। রব্বানা হামলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাত লানা বি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।